ওকে, আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে স্পেসিফিক পেজ নাম্বার সেট আপ করতে হয় এবং স্পেসিফিক পেজ যদি সেটা থাকে ডিলিট করতে হয়। ওকে, সো স্পেসিফিক পেজ নাম্বার কিভাবে সেট করব এবং যে কোনো স্পেসিফিক পেজ কিভাবে ডিলিট করব সেটা দেখব। আমি জাস্ট একটা ফেক ডকুমেন্ট অলরেডি রেডি করে রাখছি। এইটা জাস্ট আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নিয়েছি। চ্যাট জিপিটিকে বলছি স্পেসিফিকভাবে সে আমাকে তৈরি করে দিয়েছে। এইখানে যেটা বোঝাতে চাচ্ছি, নর্মালি একটা বইয়ের কাভার পেজ থাকে, বইয়ের এরপরে টেবিল অফ কন্টেন্ট সামথিং ইত্যাদি ইত্যাদি অংশ থাকে, এরপরে একটা নির্দিষ্ট অংশে এসে নর্মালি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এভাবে থাকে। সো আমরা যতদূর জানি যে চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 1 শুরু হয়, এর পূর্বে কিন্তু পেজ নাম্বার আমরা দিই না, হয়তো সেগুলো রোমান সংখ্যায় দেওয়া থাকে। সো এইটা কিভাবে সেট করতে হয় দেখবো এবং এখান থেকে স্পেসিফিক পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার 1 শুরু করবো। ওকে, এইটা করতে হলে নর্মালি আমরা যদি পেজ নাম্বার সেট করি তাহলে এখান থেকে ইনসার্টে যে নাম্বার পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার সেট করি। বাট এইভাবে পেজ নাম্বার যদি আমরা সেট করি তাহলে প্রথম পেজ, এই পেজ নাম্বার 1 প্রথম পেজ থেকে শুরু হয়ে যাবে। সো এইটা করলে তো আমরা আমাদের টার্গেটটা পূরণ করতে পারবো না, আমরা মূলত পেজ নাম্বার 1 শুরু করব এখান থেকে। সো এই কাজটা করতে হলে আমরা কি করব, চ্যাপ্টার 1 এখানে যে কন্টেন্টটা আছে বা এখানে এসে আমরা আমাদের যে প্রথম লেখাটা শুরু আছে, সো এখানে এসে আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে ব্রেকে চলে যাব। ব্রেকে যাওয়ার পরে নেক্সট পেজের উপরে ক্লিক দিব। সো নেক্সট পেজের উপরে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব ইনসার্ট থেকে পেজ নাম্বারটা সিলেক্ট করে দিব। ওকে, সো পেজ নাম্বার সেট আপ করার সময় আমরা কোনটা টপে দিব না বটমে দিব সেটা বলে দিব। নর্মালি বটমে পেজ নাম্বার দিব এবং মিডিল পয়েন্টে এই স্যাম্পলটা অনুযায়ী দিতে পারি। সো এইটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এসে 7 লেখা আছে। সো এইটা 7 নাম্বার পেজ আছে, এটা 6 নাম্বার পেজ আছে। আমাদের টার্গেট এখানে 1 নাম্বার পেজ তৈরি করা। সো এখানে দেখেন নতুন করে একটা ট্যাব ওপেন হয়েছে, হেডার অ্যান্ড ফুটার। সো এখান থেকে আমরা কি করব, সো এই লিঙ্ক টু প্রিভিয়াসের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব পেজ নাম্বার। সো পেজ নাম্বারের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে ফরম্যাট পেজ নাম্বারের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে পেজ নাম্বারের ফরম্যাটটা নাম্বারটা কিভাবে থাকবে, 1 2 3 অনুযায়ী থাকবে। সো এখান থেকে স্টার্ট অ্যাট এত, এইটাতে সুইচ করে দিব, স্টার্ট অ্যাট এত। সো এখান থেকে দেখেন অটোমেটিকভাবে 1 চলে আসছে। এখন ওকের উপরে ক্লিক দিব। পেজ নাম্বার 1 হয়ে গেছে এটা। এরপরটা দেখেন পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। তাহলে উপরের অবস্থা কি একটু দেখে আসি। সো উপরেরগুলো দেখেন পেজ নাম্বার 6 পর্যন্ত লেখা আছে, এইগুলো নর্মালি আমরা ডিলিট করে দিব। ওকে, একটা ডিলিট করলে বাকিগুলো সবই ডিলিট হয়ে যাবে উপরের দিকে। এবং একটু নিচে দেখে আসি পেজ নাম্বার ডিলিট হয়েছে কিনা। সো পেজ নাম্বার কিন্তু নিচের অংশগুলো ডিলিট হয় নাই। সো এখন ক্রস করে দিব। আমাদের যে টার্গেটটা ছিল যে পেজ নাম্বার 1 শুরু করব চ্যাপ্টার 1 থেকে, উপরের দিকে পেজ নাম্বার থাকবে না, সেটা কিন্তু আমরা পূরণ করলাম। এরপরে আমাদের সেকেন্ড টার্গেট ছিল যে নর্মালি আমরা বইগুলোতে দেখি যে এখানে এই টেবিল অফ কন্টেন্ট বা বাকি অংশগুলোতে পেজ নাম্বারগুলো রোমান সংখ্যায় দেওয়া থাকে। সো আমরা সেভাবে সেট করব। যেরকম ধরে নিলাম যে এইটা যেহেতু কাভার পেজ, সো এই কাভার পেজটা, যদিও এই কাভার পেজটা অত বেশি ডিজাইন করা না, বাট ফেক একটা লিস্ট আমি তৈরি করে নিয়েছি। সো এইটা ধরলাম যে এটা কাভার পেজ এবং এটা এসে আমাদের টেবিল অফ কন্টেন্ট থেকে রোমান সংখ্যায় পেজ নাম্বার 1 2 3 শুরু হবে। সো এইটা করতে হলে আমরা কি করব, পুনরায় সেমভাবে আমরা এখান থেকে লেআউটে যাব। যাওয়ার পরে সেখান থেকে পেজটা ব্রেক করে দিব, পেজ ব্রেকে এসে নেক্সট পেজ করে দিব। সো সেমভাবে আমরা এসে ইনসার্টে যে পুনরায় পেজ নাম্বারটা সিলেক্ট করব। সো এখান থেকে আচ্ছা বটমে পেজ নাম্বার 1 2 3 এভাবে সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে যদিও 3 নাম্বার পেজ চলে আসছে, কেন আসছে আমরা একটু পরে সেটা দেখে নিই। পুনরায় লিঙ্ক টু প্রিভিয়াস এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে পেজ নাম্বারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ফরম্যাট পেজ নাম্বারের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে অংশটা আছে, এখন দেখেন এটা পূর্বে আমি এটা বলছিলাম যে পেজ নাম্বার 1 2 3 এভাবে থাকবে। আমি একটু আগে বলতেছিলাম যে পেজ নাম্বার এগুলো নর্মালি রোমান সংখ্যায় দেই। সো এই ডাউন অ্যারোর উপরে ক্লিক দিয়ে আমরা এখান থেকে রোমান সংখ্যায় 1 2 3 সিলেক্ট করে দিব। সো এটা সিলেক্ট করলাম। এরপরে স্টার্ট অ্যাট এইটাকে সুইচ করে দিলাম। দেখেন অলরেডি এখানে দেখা যাচ্ছে যে রোমান সংখ্যায় 1 শুরু হয়েছে। সো এখন ওকে করে দিব। দেখেন এখানে রোমান সংখ্যায় 1, রোমান সংখ্যায় 2। সো এভাবে কিন্তু পেজ নাম্বার সেট হয়েছে। আমি এটা দেখে আসি যে চ্যাপ্টার 1 এর কি অবস্থা। সো এখানে দেখেন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এভাবে আছে। এখানে যেহেতু আমরা সেট করে ফেললাম, সো সেট করে ফেলার পরে আমরা উপরে অংশে দেখে আসি যে কাভার পেজে কি অবস্থা। সো কাভার পেজে যেহেতু পেজ নাম্বার 2 চলে আসছে, এটাকে আমরা ডিলিট করে দিব। সো সিলেক্ট করে ডিলিটের উপরে ক্লিক দিলাম। দেখেন আর উপরে যে একটা ব্ল্যাঙ্ক ছিল এটাও ডিলিট হয়ে গেছে। এখন ক্রস করে দিব এবং এটাকে আমরা প্রিন্ট অপশানে যে দেখে নিতে পারি যে আমাদের সব কিছু সঠিক আছে কিনা। দেখেন এই দুইটাতে কোনো পেজ নাম্বার নেই, এখানে রোমানে 1 2 3 4
সো এখানে চ্যাপ্টার 1 থেকে 1 2 3 শুরু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা পারফেক্টলি পেজ নাম্বারটা সেট করতে পারি। সো পেজ নাম্বার সেট করার পরে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে একটা প্রথম পেজটা ব্ল্যাঙ্ক আছে। সো আমাদের টপিকস অনুযায়ী আরেকটা টপিক ছিল ডিলেট স্পেসিফিক পেজ নাম্বার। সো যদি এমন হয় যে কোনো এক্সট্রা পেজ নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে বা সামথিং আমাদের ডিলেট করার প্রয়োজন হচ্ছে, যেরকম প্রথম যে এই পেজটা ডিলিট করার প্রয়োজন হচ্ছে, বাট নর্মালি এটা আমরা কি করি ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিট করি। বাট এরকম যদি অনেকগুলো হয়ে থাকে যেগুলো ব্যাক স্পেস দিয়ে ডিলিট হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে কি করব। এরপরে আমরা দেখব যে আরও বেশ কিছু পেজ আমি ম্যানুয়ালি ব্ল্যাঙ্ক করে রাখছি। ওকে, নিজে থেকে ব্ল্যাঙ্ক করে রাখছি জাস্ট বোঝানোর জন্য। এই একটা পেজ দেখেন ব্ল্যাঙ্ক, সো এইটাকে ডিলিট করব। সো এগুলো কিভাবে ডিলিট করব জাস্ট একটু দেখে নিই। প্রথমে চলে যাব এখান থেকে ভিউ ট্যাবে, ভিউ ট্যাব থেকে নেভিগেশন প্ল্যান শো, এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে বাই ডিফল্ট আপনাদের হেডিংস এটাতে সুইচ করা থাকবে, আমরা এখান থেকে সুইচ করে নিয়ে যাব পেজে। পেজের উপরে সুইচ করার পরে দেখেন ব্ল্যাঙ্কগুলো দেখা যাবে। প্রথমে 1 নম্বর পেজ ব্ল্যাঙ্ক, এরপরে আমরা একটু নিচে আসি 14 নম্বর পেজটা ব্ল্যাঙ্ক, এরপরে আর একটু নিচে আসলে 25 নম্বর পেজটা ব্ল্যাঙ্ক। এইভাবে যদি আমাদের কোনোভাবে ব্ল্যাঙ্ক হয়ে যায়, এগুলো কীভাবে ডিলিট করব। জাস্ট প্রথম যে পেজটা আছে এটার উপরে কার্সেলটা রেখে এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, আমার প্রথম পেজে চলে আসলো। আপনারা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনের উপরে প্রেস দিবেন, অটোমেটিক প্রথম পেজটা ডিলিট হয়ে গেছে, দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। সো পরবর্তীতে চলে আসি, এখানে এসে নেক্সট এইটা ব্ল্যাঙ্ক। সো এইটা যেহেতু ব্ল্যাঙ্ক, এইটাকে সিলেক্ট করলাম, এরপরে ডিলিট বাটন প্রেস করলাম, দেখেন অটোমেটিকভাবে ডিলিট হয়ে গেছে। আর একটু নিচে আসি, পরের কোনটা ব্ল্যাঙ্ক আছে এটার উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা জাস্ট ডিলিট বাটন প্রেস দিলাম, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো এভাবে মূলত আমরা স্পেসিফিক পেজ নাম্বার সেট করব এবং স্পেসিফিক পেজ যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয় তবে ডিলিট করব। তবে একটু বলি, স্পেসিফিক পেজ যদি ডিলিট করার প্রয়োজন হয়, এখন মনে করেন আপনার এই পেজটা ডিলিট করার প্রয়োজন, এখানে যেহেতু অলরেডি কোনো কন্টেন্ট আছে, সো এটা কিন্তু ডিলিট হবে না। সো অনলি ডিলিট হবে যদি কোনো কন্টেন্ট না থাকে, তখন সেগুলোই। আর যদি কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে ডিলিট হবে না। হয়তো বা মানে আজকের টপিক্সের বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না।